বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র আরব আমিরাত। মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুনের প্রথম ধাক্কাই যেন এসে লাগলো এই উপসাগরীয় রাষ্ট্রের গায়ে। আমিরাতের আকাশে আছড়ে পড়েছে ড্রোনের ঝড়, আগুন জ্বলছে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরে। একের পর এক ড্রোন ভূপাতিত করেও শেষ রক্ষা হয়নি। নাজুক যুদ্ধবিরতির মাঝে এই হামলা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে নতুন অনিশ্চয়তার দিকে। প্রশ্ন উঠছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ার মূল্য কি এখন দিতে শুরু করেছে আমিরাত? আর তেহরানের বার্তা কি এবার সরাসরি পৌঁছে গেল আবুধাবির দরজায়? মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায়। রোববার আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানার ভিতরে একটি ড্রোন আঘাত হানলে একটি জেনারেটরে আগুন ধরে যায়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা এক বিবৃতিতে জানায়, বিদ্যুৎ কেন্দ্রটির 4টি ইউনিটই স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনে কোনো বিঘ্ন ঘটেনি। তবে হামলা ঘটেছে অত্যন্ত সুরক্ষিত একটি কৌশলগত স্থাপনায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরে আঘাত হানে। মন্ত্রণালয়ের দাবি, ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল, যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। সংস্থাটি জানিয়েছে, হামলার কারণে একটি রিঅ্যাক্টর সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে বাধ্য হয়। পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের সামরিক হামলাকে অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। সৌদি আরব সীমান্তের কাছে এবং আবুধাবি থেকে প্রায় 225 কিলোমিটার পশ্চিমে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আরব উপদ্বীপের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি আমিরাতে জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই হামলার পিছনে আঞ্চলিক ভূরাজনীতির ছায়া দেখছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে আমিরাতের ক্রমবর্ধমান সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন তেহরান। ইরানের সাবেক IRGC কমান্ডার মোহসেন রেজাই সরাসরি সতর্ক করে বলেছেন, ইরান এখনো বন্ধুত্বের দরজা পুরোপুরি বন্ধ করেনি, তবে ধৈর্যেরও সীমা রয়েছে। তাই আমিরাতকে ইসরায়েলের পরিকল্পনায় অংশ না নিতে আহ্বান জানান তিনি। রায়হান কবির, শুভ্র, 71। سیاست همسایگی ما خیلی توسعه پیدا کرد